সিদ্ধ বকুল। হরিদাস ঠাকুর এখানে লক্ষমালা জপ করতেন, 3 লক্ষমালা জপ করতেন। আর ওই প্রত্যেক দিন জপ না করে উনি কিছু খেতেন না, কারণ হরিদাস ঠাকুরের তো মন্দিরে যাওয়ার নিষেধ ছিলেন। উনি ওই মন্দিরের ধ্বজা দর্শন করে, কিন্তু উনি মানে জবন অর্থাৎ মুসলমানের ঘরে জন্মাদিত হয়েছিলেন, সেই জন্য ওনাকে পুরীর পৌষে মন্দির ছিলেন, ওইখানেই উনি ইয়ে করতেন, সিদ্ধ বকুলেই থাকতেন এবং ওখানেই ওনার দেহান্ত হয়। পরে উনি এই মহাপ্রভু এনে সমুদ্র তীরে ওনাকে সমাধিস্থ করেন। হরে কৃষ্ণ, জয় নিতাই। প্রিয় বন্ধুরা, আজ আমি নিজে উপস্থিত হয়েছি শ্রীক্ষেত্র পুরীধামের সেই পবিত্র সিদ্ধ বকুলতলায়, যেখানে নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ পবিত্র নাম জপ করতেন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই বকুল বৃক্ষটি কিভাবে সিদ্ধিলাভ করলো? কি ঘটেছিল এই গাছটির সঙ্গে? আর কেন আজও ভক্তরা এই বকুল বৃক্ষকে একটি সাধারণ গাছ হিসাবে দেখেন না? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে হরিদাস ঠাকুরের সাধনা এবং মহাপ্রভুর এক অপূর্ব লীলার মধ্যে। আজ সেই রহস্যের পাশাপাশি আমরা জানব 3 লক্ষ নাম বলতে কতবার জপ, একটি 108 দানার জপমালায় কত রাউন্ড করতে হয়, কেন হরিদাস ঠাকুরকে বলা হয় নামাচার্য, আর তার জীবনের শেষ মুহূর্তে কি ঘটেছিল যখন স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে নিজের কোলে তুলে নিয়েছিলেন। চলুন আজ সেই পবিত্র সিদ্ধ বকুলের ভূমিতে দাঁড়িয়ে সেই লীলা শ্রবণ করি। প্রিয় বন্ধুরা, আজ যে স্থানটি আমরা সিদ্ধ বকুল নামে চিনি, বৈষ্ণব পরম্পরায় বলা হয় একসময় এটি ছিল কাশী মিশ্রের পুষ্প উদ্যান। এই নিরিবিলি পরিবেশেই হরিদাস ঠাকুর তার ভজন করতেন। চারিদিকে গাছপালা, প্রকৃতির শান্ত পরিবেশ, আর তার মাঝখানে বসে একজন সাধক, হাতে জপমালা, মুখে হরিনাম আর হৃদয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই স্থানেই শ্রী চৈতন্য মহাপ্রভু এসে হরিদাস ঠাকুরের সঙ্গে দীর্ঘক্ষণ ধর্মীয় আলোচনা করতেন। অর্থাৎ এই জায়গাটি শুধু একটি সাধনস্থলী নয়, এটি ছিল মহাপ্রভু ও তার প্রিয় ভক্তের মিলনস্থলও। এখানে হরিদাস ঠাকুরের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। হরিদাস ঠাকুর নিজেকে অত্যন্ত দীন ও অধম মনে করতেন। নিজের জন্ম পরিচয়ের কারণে তিনি জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতেন না। তার এমন বিনয় ছিল যে তিনি মনে করতেন তার শরীরের ছায়া যদি কোনো পাণ্ডা বা সেবকের শরীরে পড়ে তাহলে হয়তো তারা অপবিত্র হয়ে যেতে পারেন। কিন্তু এটি ছিল তার অসীম বিনয়ের ভাব। প্রকৃতপক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে হরিদাস ঠাকুর ছিলেন অত্যন্ত প্রিয়। তিনি মন্দিরে প্রবেশ করতেন না ঠিকই, কিন্তু তার হৃদয়ে ছিলেন স্বয়ং জগন্নাথ দেব। আর এখানেই যেন একটি গভীর শিক্ষা, ভক্তির কাছে বাহ্যিক পরিচয় নয়, হৃদয়ের নিষ্ঠাই বড়। হরিদাস ঠাকুর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না, কিন্তু জগন্নাথ দেবের মহাপ্রসাদ কি তার কাছে পৌঁছাতো না? অবশ্যই পৌঁছাতো। শ্রী চৈতন্য মহাপ্রভু তার জন্য প্রতিদিন জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাঠানোর ব্যবস্থা করতেন। হরিদাস ঠাকুর তার নির্দিষ্ট নাম জপ সম্পূর্ণ করার পর সেই প্রসাদ গ্রহণ করতেন। ভাবুন একবার, মন্দিরের দরজার বাইরে থেকেও একজন ভক্তের সঙ্গে জগন্নাথ দেবের কি গভীর সম্পর্ক। তাই যেন এই লীলার মধ্য দিয়ে একটি কথাই প্রকাশ পায়, ভগবানকে পাওয়ার জন্য শুধু মন্দিরের দরজা নয়, দরকার ভক্তিতে পূর্ণ একটি হৃদয়। এবার আসি এমন একটি তথ্যের কাছে যা আপনাকে সত্যিই অবাক করবে। শ্রী চৈতন্য চরিতামৃতের বর্ণনায় হরিদাস ঠাকুরের প্রতিদিন 3 লক্ষ নাম জপের কথা উল্লেখ করা রয়েছে। কিন্তু 3 লক্ষ নাম মানে আসলে কতবার মহামন্ত্র জপ? চলুন খুব সহজে হিসাব করি। হরে কৃষ্ণ মহামন্ত্রটি হলো যেখানে রয়েছে মোট 16টি পবিত্র নাম। একটি সাধারণ জপমালায় রয়েছে 108টি দানা। তাহলে একটি পূর্ণ রাউন্ডে 108 গুণ 16 ইজুকাল টু 1728টি পবিত্র নাম। এবার 3 লক্ষকে 1728 দিয়ে ভাগ করলে 3 লক্ষ ভাজিত 1728 ইজুকাল টু 173.6, অর্থাৎ প্রায় 174 থেকে 175 রাউন্ড। ভাবুন তো, আমরা কয়েক রাউন্ড জপ করতেই অনেক সময় নিয়ে ফেলি,
আর নামাচার্য হরিদাস ঠাকুর প্রতিদিন প্রায় 175 রাউন্ড নাম। শ্রীল প্রভুপাদের 2রা জানুয়ারি 1972-এর একটি চিঠিতেও 3 লক্ষ নামের এই হিসাবকে প্রায় 175 রাউন্ড হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ 3 লক্ষ নাম শুধু একটি সংখ্যা নয়, এর পেছনে রয়েছে অকল্পনীয় সাধনা, নিষ্ঠা এবং নামের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। হরিদাস ঠাকুরের নাম সাধনার মধ্যে ছিল আরেকটি অসাধারণ ভাব। বৈষ্ণব পরম্পরায় তার নাম সাধনার 3টি রূপের উল্লেখ পাওয়া যায়। মানস অর্থাৎ মনে মনে, উপাংশু অর্থাৎ মৃদু বা ফিসফিস স্বরে এবং উচ্চস্বরে নাম সংকীর্তন। কিন্তু কেন তিনি উচ্চস্বরে নাম করতেন? শুধু নিজের জন্য না, তার ভক্তির মধ্যে ছিল সমস্ত জীবের কল্যাণের ভাব। তিনি যেন চাইতেন এই পবিত্র নাম শুধু তার নিজের কানেই সীমাবদ্ধ না থাকুক, চারপাশের পশু পাখি শুনুক, গাছপালা শুনুক, প্রকৃতির সমস্ত জীব শুনুক। হরিনামের ধ্বনি যেন সকলের কল্যাণ করে। আর এখানেই এসে আমরা ফিরে আসি সেই প্রশ্নে, এই বকুল বৃক্ষ কিভাবে সিদ্ধি লাভ করলো? বৈষ্ণব পরম্পরায় এই স্থানটিকে ঘিরে একটি অপূর্ব লীলাকথা প্রচলিত রয়েছে। প্রতিদিন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর জন্য বিশেষ দাঁতন দেয়া হতো। একদিন দেখা গেল 2টি দাঁতন রয়েছে, কিন্তু একটি দাঁতন নেই। তখন একজন পাণ্ডা বকুল গাছের একটি ডাল কেটে সেই ডাল দিয়ে প্রভু জগন্নাথকে দাঁতন অর্পণ করেন। পরবর্তীকালে সেই দাঁতন মহাপ্রভুর কাছে আসে, আর মহাপ্রভু সেই দাঁতন হরিদাস ঠাকুরের কাছে নিয়ে আসেন। সেই দাঁতন এই স্থানে রোপণ করা হয়, আর বৈষ্ণব পরম্পরায় বিশ্বাস করা হয় সেই দাঁতন থেকেই জন্ম নেয় এই বকুল বৃক্ষ। কিন্তু এখানেই শেষ নয়, এই বৃক্ষের ভাগ্যে যেন লেখা ছিল আরো এক আশ্চর্য সাধনার ইতিহাস। হরিদাস ঠাকুর প্রতিদিন এই বৃক্ষের ছায়ায় বসে নাম জপ করতেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তার মুখ থেকে নির্গত হতো পবিত্র হরিনাম, হরে কৃষ্ণ, কখনো মনে মনে, কখনো মৃদু স্বরে, কখনো বা উচ্চস্বরে। আর সেই নামধ্বনি শুনতো চারপাশের প্রকৃতি, শুনতো পশু পাখি, শুনতো গাছপালা। আর এই বকুল বৃক্ষ, সেও তো প্রতিদিন শুনতো এই পবিত্র নাম। ভক্তদের বিশ্বাস, হরিদাস ঠাকুরের মুখ থেকে নির্গত হরিনামের স্পর্শে, তার দীর্ঘ সাধনার প্রভাবে এই বকুল বৃক্ষও পবিত্র ও সিদ্ধ হয়ে উঠেছিল। তাই এই বৃক্ষ আর সাধারণ বৃক্ষ রইল না, হয়ে উঠল সিদ্ধ বকুল। এটাই সেই প্রশ্নের উত্তর, কিভাবে বকুল সিদ্ধি লাভ করলো? হরিনামের ধ্বনি, মহাপ্রভুর লীলা এবং হরিদাস ঠাকুরের দীর্ঘ সাধনার সঙ্গে এই বৃক্ষের সম্পর্কই তাকে ভক্তদের কাছে করে তুলেছে এত পবিত্র। এই বকুল বৃক্ষকে নিয়ে আরো একটি আশ্চর্য কাহিনী বৈষ্ণব পরম্পরায় প্রচলিত রয়েছে। একসময় পুরীর রাজকর্মচারীরা রথের চাকা তৈরির জন্য এই গাছটিকে কাটতে আসেন। গাছ কাটার প্রস্তুতি শুরু হলো, কিন্তু পরের দিন এসে তারা যা দেখলেন হতবাক হয়ে গেলেন। গাছটির ভিতরের অংশ অনেকটাই ফাঁপা, অথচ বাইরে সবুজ পাতা, ফুল, ডালপালা সবই যেন জীবন্ত। তখন তারা বুঝতে পারলেন এইটি কোনো সাধারণ বকুল গাছ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সাধনা, জড়িয়ে আছে হরিনাম, জড়িয়ে আছে মহাপ্রভুর লীলা। আর সেই থেকে এই বৃক্ষের মাহাত্ম্য আরো সুপ্রতিষ্ঠিত হয়ে যায়। এই তো সেই সিদ্ধ বকুল। প্রিয় বন্ধুরা, হরিদাস ঠাকুরের সবচেয়ে বড় পরিচয় তার জন্ম পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় নামাচার্য, অর্থাৎ পবিত্র নামের সাধনার জীবন্ত আদর্শ। তার জীবনে এসছে অপমান, এসছে নির্যাতন, এসছে নির্মমতা, এসছে সামাজিক বাধা, কিন্তু তার মুখ থেকে হরিনাম সরে যায়নি। তার কাছে নাম ছিল না কোনো আনুষ্ঠানিকতা, নামই তার জীবন। 3 লক্ষ নামের সাধনা শুধু আমাদের বিস্মিত করে না, এটি আমাদের শেখায় একজন মানুষ ভগবানের নামকে কতটা গভীরভাবে নিজের জীবনের সঙ্গে যুক্ত করতে পারেন। জীবনের শেষ পর্যায়ে হরিদাস ঠাকুরের শরীর দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তার হৃদয় সাধনা ছিল তখনও অটুট। তার আকাঙ্ক্ষা ছিল মহাপ্রভুর উপস্থিতি দর্শন করতে করতে যেন তিনি এই পৃথিবীর লীলা শেষ করেন। অবশেষে সেই সময় এলো,
মহাপ্রভুর চরণ নিজের বক্ষে ধারণ করে মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে আর হরিনাম স্মরণ করতে করতে হরিদাস ঠাকুর তার অপ্রকট লীলা গ্রহণ করলেন। তারপর ঘটল এক অসাধারণ দৃশ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু তার দিব্য দেহ নিজের কোলে তুলে নিলেন আর ভক্তির আবেগে মহাপ্রভু হরিদাস ঠাকুরের সেই দেহ কোলে নিয়ে নৃত্য করলেন। ভাবুন তো একবার, যাকে মহাপ্রভু এত ভালোবাসতেন তার দেহকে নিজের কোলে তুলে স্বয়ং মহাপ্রভু নৃত্য করছেন। এ যেন ভক্ত ভগবানের সম্পর্কের এক অপূর্ব প্রকাশ। এরপর সমুদ্রের বালি দিয়ে হরিদাস ঠাকুরের সমাধি দেওয়া হয়। আজও সেই সমাধিস্থল পুরীর এক পবিত্র তীর্থস্থান। অসংখ্য ভক্ত সেখানে গিয়ে প্রণাম করেন। এই তো সেই সমাধিস্থল, আমরা দাঁড়িয়ে রয়েছি এই সমাধিস্থলে। আর এই সিদ্ধবকুল, এটি আজও দাঁড়িয়ে আছে হরিদাস ঠাকুরের নাম সাধনার নীরব সাক্ষী হয়ে। প্রিয় বন্ধুরা, আজ আমি নিজেই সিদ্ধবকুলের সামনে দাঁড়িয়ে যখন হরিদাস ঠাকুরের কথা ভাবছি, তখন মনে হচ্ছে আমরা এখানে শুধু একটি পুরনো বকুল গাছ দেখতে আসিনি, আমরা এসেছি এমন একটি সাধনার স্মৃতি স্পর্শ করতে, যেখানে প্রতিদিন ধ্বনিত হয়েছে 3 লক্ষ পবিত্র নাম, প্রায় 175 রাউন্ড জপ। কিন্তু হরিদাস ঠাকুরের জীবন আমাদের শুধু সংখ্যার শিক্ষা দেয় না, তিনি শেখান নামের প্রতি নিষ্ঠা, ভক্তির প্রতি বিশ্বাস আর সমস্ত জীবের কল্যাণের জন্য প্রার্থনা। হয়তো আমরা 3 লক্ষ নাম জপ করতে পারবো না, কিন্তু আমরা কি প্রতিদিন একটু সময় মন দিয়ে ঈশ্বরের নাম নিতে পারি না? সেটাই হয়তো হরিদাস ঠাকুরের জীবন থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা। কারণ নাম শুধু উচ্চারণ করার বিষয় নয়, নামকে হৃদয়ে ধারণ করার বিষয়। আজও এই সিদ্ধবকুলের সামনে দাঁড়ালে মনে হয় হয়তো বাতাসের মধ্যেও কোথাও মিশে আছে সেই পুরনো নাম ধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ, জয় নিতাই, জয় জগন্নাথ, জয় হরিদাস ঠাকুর।